আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমরা চলে আসলাম আমাদের আর্মি এমবিএ সাভারে যে ডিসেম্বর ২০২৫ এ এক্সামটা হবে সে বিষয়ে বিস্তারিত কথা বলতে। তো চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। দেখো আমাদের সার্কুলারটা কবে দিবে? অনেকে জিজ্ঞেস করতেছে ভাই সার্কুলারটা কবে দিবে? মোস্ট প্রবাবলি তোমাদের অক্টোবর ২০২৫ এ সার্কুলারটা দিয়ে দিবে। এর আগেও দিতে পারে, কিছুদিন পরেও দিতে পারে। বাট এই টাইমের মধ্যে নরমালি দিয়ে থাকে তারা। আমাদের অ্যাডমিশন টেস্টটা তাহলে কবে হবে ভাইয়া? দেখো ডিসেম্বর ২০২৫ এ হতে পারে। ওকে? হয়তোবা প্রথম দিকে হবে, হয়তোবা শেষের দিকে হবে। তো তোমার সার্কুলারটা পেয়ে গেলে বুঝে যাবা। দেখো এলিজিবল ব্যাচ কারা কারা, অনেক কোয়েশ্চেন করছো। তো এলিজিবল ব্যাচ হচ্ছে তোমার এইচএসসি 25 এবং এইচএসসি 24। তো এই দুই ব্যাচের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে। সায়েন্স কমার্স আর্টস সবাই এক্সাম দিতে পারবা। দেখো আমাদের এবারের যে ১০০ নম্বর এক্সাম হয়েছে সেটার প্যাটার্নটা কি ছিল? আমাদের এমসিকিউ প্লাস রিটেন ছিল, ভাইভা ছিল, জিপিএ ছিল। এমসিকিউ প্লাস রিটেন হচ্ছে 70 মার্কস ছিল 90 মিনিটসের, এবং এই 70 মার্কসের মধ্যে 55 ছিল এমসিকিউ এবং 15 মার্কস ছিল রিটেন। সো টোটাল হচ্ছে 70 মার্কস। এরপর ভাইভা ছিল আমাদের অলমোস্ট 20 মার্কসের মতো, জিপিএ 10 মার্কস। আশা করি ক্লিয়ার। এখন এই যে আমাদের কোন কোন সাবজেক্টে তোমার হচ্ছে কত কত মার্কস ছিল এই বিষয়টা আমরা দেখে নিই। দেখো ইংলিশে তোমার 20টা এমসিকিউ ছিল, 20 মার্কস। ম্যাথে ছিল 20টা এমসিকিউ। বাট এমসিকিউটা না ডিরেক্ট এমসিকিউ ছিল না, মানে শর্ট কোয়েশ্চেন ছিল যেটার অ্যান্সার তোমাকে লিখতে হতো আর কি। হ্যাঁ, কলম দিয়ে লিখতে হবে ওইরকম টাইপের তোমার ছিল, মানে শর্ট অ্যান্সার আর কি। এরপর তোমার হচ্ছে জেনারেল নলেজ ছিল 5টা এমসিকিউ 5 মার্কসের। ক্রিটিক্যাল রিজনিং ছিল তোমার 10 মার্কসের 10টা এমসিকিউ। এরপর ইংলিশ অ্যান্ড বাংলা এটা রিটেন ছিল তোমার 15 মার্কসের। সো টোটাল হচ্ছে 55 প্লাস 15 তোমার 70 মার্কসের এক্সাম হয়েছে, এবং 0.5 কিন্তু তোমার নেগেটিভ মার্ক ছিল, এটা একটু মাথায় রাখবা। ওকে, 0.5 ছিল নেগেটিভ মার্ক। এরপর দেখি, দেখো তোমার হচ্ছে এসএসসি জিপিএ যদি মিনিমাম 3.50 এবং এইচএসসি জিপিএ যদি মিনিমাম 3.50 থাকে দুইটারই, এবং হচ্ছে টোটাল যদি তোমার 7 পয়েন্ট থাকে দেন তুমি এলিজিবল। এরপর হচ্ছে তোমার ও লেভেলে যদি জিপিএ হচ্ছে বা সিজিপিএ তোমার 2.5 থাকে এবং এ লেভেলে হচ্ছে 2.5 থাকে এবং টোটাল হচ্ছে তোমার 6 পয়েন্ট থাকে, তখন তুমি এলিজিবল। ওকে, এবং নো এফ গ্রেড। তো তোমার কোনো এফ গ্রেড থাকা যাবে না। অ্যাডমিশন টেস্ট সিলেবাস কি কি? দেখো এবারে অ্যাডমিশন টেস্টে এই সিলেবাসটা আমাদের ছিল, মানে ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ম্যাথমেটিক্স, জেনারেল নলেজ, বাংলা। এখন বাকি তিনটা দিছি কেন? আইটি অ্যান্ড আইটি, পরে হচ্ছে বেসিক সায়েন্স, ফান্ডামেন্টালস অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। নর্মালি এর আগের এক্সামগুলোতে, মানে এই এক্সামের আগের এক্সামগুলোতে এগুলো ছিল, বাট এখন নাই। তার মানে তোমাদের সার্কুলারে যদি এই সবগুলোর মধ্যে কোনটা বাদ দিবে কোনটা বাদ দিবে না সেটা আমরা বুঝতে পারতেছি না, এই কারণে সবগুলো দিয়ে দিছি। যেগুলো আমাদের সার্কুলার থাকবে ওগুলো আমরা ফলো করবো। ওকে, এরপর দেখো আমাদের কি আছে, এক্সাম সিস্টেম অ্যাট আর্মি আইবিএস সাভার। এবার আমাদের আর্মি আইবিএস সাভারে নর্মালি বছরে দুইটা এক্সাম হয়। বছরে দুইটা এক্সাম হয়, একটা হচ্ছে জুন জুলাইয়ের দিকে, একটা হচ্ছে ডিসেম্বর জানুয়ারির দিকে, তোমরা সবাই হয়তো জানো। এবং সিলেটে কিন্তু বছরে একটা এক্সাম হয়। ওকে, সেলফ স্টাডি অর কোর্স আমরা অলওয়েজ বলে থাকি, দেখো সেলফ স্টাডি করাটা বেটার। তোমরা যদি বাসায় সেলফ স্টাডি করতে পারো আর্মি আইবি প্রিপারেশন নেওয়ার জন্য এটা সবচেয়ে বেস্ট হয়। এরপরও অনেকের প্রবলেম থাকে, একদম রেগুলার থাকতে পারে না, বা পড়াগুলো যতটুকু পড়া দরকার সেটা কমপ্লিট করতে পারে না, তখন আমাদের কোর্সে ভর্তি হয়। বাট আমরা সবসময় বলি যে সেলফ স্টাডি করো, এখানে যে কোনো হেল্প লাগলে আমাদের বলো, বা আমরা ফ্রিতে হেল্প করে দেবো, নো প্রবলেম। বা যে কোনো কোয়েশ্চেন থাকলে যে কোনো টাইমে আমাদের নক দিতে পারো, আমরা 100% হেল্প করবো। ওকে, এরপর আমরা আসি সেলফ স্টাডির কথা বললাম। এরপরও যাদের প্রবলেম হয় তারা আমাদের বই নিতে পারো অথবা আমাদের কোর্স নিতে পারো। ওকে, দেখো আমাদের বইয়ে তোমার হচ্ছে নর্মালি বইয়ের প্রাইস হচ্ছে 590 টাকা, বাট এখন ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে 390 টাকা, এবং কোর্স হচ্ছে আমাদের 2710 টাকা। বাট ডিসকাউন্টেড প্রাইসে তুমি 1710 টাকায় নিতে পারবা। দুইটা তুমি একসাথে, মানে দুইটা কোর্স প্লাস বুক, দুইটা তুমি একসাথে 1900 টাকায় নিতে পারো। ওকে, তো আমাদের আসলে কোর্সে সিট লিমিটেড থাকে, তো যত দ্রুত তোমার যাদের সেলফ স্টাডিতে প্রবলেম তোমরা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। দুইটা একসাথে তুমি 1900 টাকায় নিতে পারবে। ওকে, আমাদের কল দিলে হবে 01581482039। কোর্সের বিষয়ে পরে আসতেছি, হ্যাঁ, যে কতটা ক্লাস হবে কেমনে কি। এরপর দেখো আমাদের কোর্সে ক্লাসগুলো এরকম টাইপের হয়, মাঝে মাঝে আমরা লিখে লিখে পড়াই, মাঝে মাঝে হচ্ছে আমাদের টাইপ করা থাকে, মাঝে মাঝে টাইপ করা থাকে ওটা সলভ করে। যেমন এমসিকিউ প্র্যাকটিস, তোমার জুবাইর ভাই ক্লাস নিচ্ছে, সো এমসিকিউটা সলভ করে দেয়। পরে হচ্ছে আমাদের মাঝে মাঝে দেখা যায় ইংলিশ যেটা আছে
ওই সেগমেন্টটাতে আমাদের বই থেকে পড়ালে ইজি হয় আর কি, টাইম বেঁচে যায়। তো তখন আমরা বই থেকে পড়াই, আবার মাঝে মাঝে স্লাইডে পড়াই। সো যেটা তোমাদের জন্য বেটার হয় ওই হিসেবে আমরা পড়াই, এই নিয়ে কোনো প্রবলেম নাই। আর প্রবলেম থাকলে তো অবশ্যই আমাদের প্রবলেম বক্স আছে, সেখানে জানালেই হবে, আমরা সলভ করে ফেলবো। ওকে ওকে এরপর আমরা আসি, দেখো আমাদের কোর্সে অল ক্লাস লিঙ্কে আর কি তোমাদের সব ক্লাস না সাজানো থাকে। তো কেউ যদি লেটে ভর্তি হও, আমাদের যে কোনো সময় তুমি ক্লাস করে ফেলতে পারবে, রেকর্ডেড ক্লাস। এবং আমার প্রত্যেকটা ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া থাকে, সেই হোমওয়ার্কগুলো হোমওয়ার্ক বক্সে জমা দেবে, দেখবে যে অনেকে কিন্তু জমা দিচ্ছে, রাইট? এবার আমাদের প্রবলেম বক্স আছে, যদি কারো প্রবলেম হয়ে থাকে, যে কোনো প্রবলেম, ধরো কোর্সের হচ্ছে তোমার সাউন্ড প্রবলেম থেকে শুরু করে কোর্সের যে কোনো একটা টপিক বুঝো নাই, সেটা তুমি এই প্রবলেম বক্সে জমা দিতে পারবে, যে কোনো প্রবলেম। ওকে, এবং ওইটা কিন্তু আমরা একদম সলভ করে থাকি। তো আমাদেরকে বললেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং এক্সাম বক্স আছে। ওকে, এক্সাম বক্সে তুমি এক্সামটা দিয়ে মানে এক্সাম বক্সে হচ্ছে গিয়ে তোমার সবগুলো এক্সাম সাজানো থাকে আমাদের। ওকে, সো দিয়ে ফেলতে পারবা। কস্ট কত আর্মি আইবিতে? আর্মি আইবি কস্ট হচ্ছে আর্মি আইবি সাভারে 6.25 লাখ টাকা। ওকে, এরপর এই কিউএনএ গুলো অনেক তোমাদের কিউএনএ থাকে, এইগুলো আমি এখন অ্যান্সার দিব। ওকে, প্রথম যে কিউএনএ, সেটাতে বলছে ভাই ড্রেস কোড কি? আর্মি আইবি সাভারের ড্রেস কোডটা হচ্ছে ফর্মাল। পার্মানেন্ট ক্যাম্পাস ও টেম্পোরারি ক্যাম্পাস, আমাদের আর্মি আইবি সাভারে এখন টেম্পোরারি ক্যাম্পাসে আমরা ক্লাস করছি, অস্থায়ী ক্যাম্পাসে। আমাদের পার্মানেন্ট ক্যাম্পাস কবে হবে ভাই, এই বিষয়ে আমার আসলে প্রপার আইডিয়া নাই। তুমি চাইলে আর্মি আইবির অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে কল দিয়ে জানতে পারো। ওকে, মানে পার্মানেন্ট ক্যাম্পাসটা কবে হবে এটা আমার আসলে এখন প্রপার আইডিয়াটা নাই। তুমি একটু অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে কল দিয়ে ফেলবা। পাবলিক আর প্রাইভেট, আর্মি আইবি হচ্ছে আমাদের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তুমি আর্মি আইবির আর্মি আইবি সাভারের তুমি হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আর্মি আইবির জার্নাল আছে, তুমি হয়তো একটু খুঁজলে পাবা। সো এখানে লেখাই আছে ক্লিয়ারলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আমাদের ক্লাস টাইমটা কত? দেখো আমি যখন তোমার হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে থার্ড সেমিস্টার, তখন আমার ক্লাস টাইম ছিল 9টা থেকে 2টা। এরপর ফোর্থ সেমিস্টারে আমার ক্লাস টাইমটা হয়ে গেছে, ফোর্থ বা ফিফথ সেমিস্টার, হ্যাঁ ফিফথ সেমিস্টারে আমার ক্লাসটা হয়ে গেছে তোমার 9টা থেকে 3:30। তো এইখানে ফুল টাইম যে আমাদের ক্লাস হয় এরকম না, ফুল টাইম যে ক্লাস হয় এরকম না, মাঝে মাঝে 9টা থেকে 12টা আবার ক্লাস, ম্যাক্সিমাম ক্লাস আমার 9টা থেকে 12টা শেষ হয়ে যায়। আবার কারো কারো দেখা যায় যে 10:30 থেকে 1:30 পর্যন্ত ক্লাস। আবার কারো কারো বিভিন্ন মানে শনি রবি সোম মঙ্গল এক এক দিনে এক একটা আর কি। তো ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে ডেইলি 2টা ক্লাস থাকে, আবার মাঝে মাঝে 3টাও ক্লাস থাকতে পারে, আবার মাঝে মাঝে একদিনে একটাও ক্লাস থাকতে পারে। তো ওই সপ্তাহে আর কি তোমার 5 দিনে হচ্ছে টোটাল 10টা ক্লাস শেষ হবে আর কি, সেটা মাথায় রাখলে হবে। তো আমার এখন যে রুটিনটা সেটা হচ্ছে যে প্রত্যেকদিন 2টা 2টা করে ক্লাস হয়, 9টা থেকে 12টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। আবার আরেকদিন দেখা গেছে যে আমার 12টা থেকে 3:30 বাজে ক্লাস পড়ে গেছে। তো তোমাদের ক্লাস কিরকম পড়বে, মানে এই টাইমের মধ্যে পড়বে আর কি। এরপরে একটা কোয়েশ্চেন হচ্ছে যে ভাইয়া আমি এবি কি অর্থিত কিনা, সো বা এটা আমার জন্য পারফেক্ট কিনা। দেখো এই কোয়েশ্চেনের অ্যান্সার তো আমি অ্যান্সার দিতে পারবো না, তাই না? এই কোয়েশ্চেনের অ্যান্সার আমি কিভাবে দেবো? তুমি তোমার ফ্যামিলি মেম্বারের সাথে কথা বলো, বা হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বারে যারা হচ্ছে একটু এই বিষয়ে জানে তাদের সাথে কথা বলো, সিনিয়রদের সাথে কথা বলো, বাট ট্রাস্টেড হইতে হবে, তাই না? তো তাদের সাথে কথা বলে এন্ড দেন তুমি নিজে ডিসাইড করো, এটা আসলে তোমার ডিসিশন একমাত্র। এখানে ধরো আমি কখনো ডিসিশন দিতে পারবো না। আর ধরো আমি ডিসিশন দিছি, তুমি কি সেটা মানবা? বলো, মানবা না। তোমার নিজের ডিসিশন হবে, তোমার ফ্যামিলির ডিসিশন হবে, এখানে পড়বা, ফ্যামিলি টাকা দিবে, এগুলো তোমাদের ডিসিশন। সো ডিসিশন নিয়ে তোমরা ভর্তি দিতে পারো, বাট আলটিমেটলি তোমরা মানে একটু দেখো, কথা বলো, চাইলে আর্মি হেল্প লাইনে কল দিতে পারো, তো তাদেরকে জিজ্ঞেস করলেও বেটার। এবং ফ্যামিলির সাথে কথা বলো, নিজের সিদ্ধান্ত নাও। আর মেবি বুকের ডিটেলসটা তোমরা কমেন্ট সেকশনে পেয়ে যাবে। ওকে, কমেন্টে চেক করো, বুকের ডিটেলসটা পেয়ে যাবা। এরপর দেখো আমাদের অনেকগুলো রিভিউ আছে আমাদের পেজে, আমরা এগুলো সচরাচর দেখাই না, বাট এবার হচ্ছে আমাদের অনেকে রিকোয়েস্ট করছে যে ভাই দেখান এগুলো। নর্মালি তো আপনারা দেখান না, এগুলো অনেক আগে থেকেই আমাদের রিভিউ ছিল। এগুলো অবশ্যই রিসেন্ট, বাট অনেক আগে রিভিউ ছিল, আমরা কখনো দেখাইনি, বাট এবার আমরা মনে হচ্ছে যে না দেখাই। দেখো এ আদনান যে আছে হচ্ছে এবার লাস্ট এক্সামে সে সেকেন্ড পজিশন, তার মানে সেকেন্ড পজিশন হোল্ড করছে। এবং আরো আছে আমাদের বিবিএ, ও তো 60 ছিল আদনান, আমাদের 14 থেকে ফার্স্ট হয়েছিল আমাদের কোর্স থেকে। আমাদের 15 থেকে টপ করতেছে, 15 থেকে টপ করতেছে, 16 থেকে এই দেখো তামজিদ ইকরাম, ও আমাদের মক টেস্ট গুলো দিয়েছিল, লেখাই আছে, তোমরা সব পড়ে ফেলবা। তো ও ও ফার্স্ট হয়েছে এবার, তামজিদ ইকরাম। এরপর হচ্ছে আমাদের অ্যাপেক্স ব্যাচের মারুফ হচ্ছে তার তার যে ফিডব্যাকটা সেটা দিয়েছে। তো এরকম অনেকে আছে, নাহিদ আছে, তোমার হচ্ছে মোহাম্মদ জাহিদ আছে, তোমার পড়ে ফেলবা পেজে কি আমাদের আইবি এক্সপিরিয়েন্সে। তো নায়েফ আছে, পরে হচ্ছে কামরুজ্জামান সাবন, ও আবার 16 ব্যাচ। এর আগে যাদের বললাম এরা আবার 14 ব্যাচ।
তো সামিহা রহমান এও হচ্ছে 16 ব্যাচ, ওয়াহিদা হচ্ছে 16 ব্যাচ, জানাতুর রায়ান 16 ব্যাচ। সো এরকম অনেক আছে। হ্যাঁ, অমি হাসান হচ্ছে আমাদের 16 ব্যাচ। সো এবং হচ্ছে এটা মোস্ট প্রবলি তোমার ওর নামটা জানি কি, ও হচ্ছে ফেক আইডি দিয়ে আর কি করতেছিল। ওর নামটা হচ্ছে নাফিস, হ্যাঁ এবি মানে হচ্ছে নাফিস, নাফিসের ফেক আইডি। সো ওর মতো ওর ফিডব্যাকটা জানিয়েছে। সো এবং আমাদের ভাইভা সেশন, এগুলো হচ্ছে ভাইভা সেশনের যে ফিডব্যাক, এগুলো আমরা ভাইভা সেশন নিয়ে থাকি কোর্সের মধ্যে। সো ভাইভা সেশনের ফিডব্যাক অনেকে জানাচ্ছে, দেখুন অনেকে জানাচ্ছে। সো এই জিনিসগুলো আমরা অ্যাড করছি না, আমরা অ্যাড করি না। তো ভাইভা সেশনটা আমাদের গুগল মিটে হয়। ওকে, সো ভাইভা সেশনগুলোতে আমরা প্রত্যেকে কোয়েশ্চেন করে থাকি, যেন অনেকে থাকে না যে ইংলিশে কথাই বলতে পারি না। সো তাদের একদম ডে 1 টু ডে 25 পর্যন্ত আমরা লাস্ট অ্যাপেক্স ব্যাচ হচ্ছে একদম ওদেরকে রেডি করে দেওয়ার ট্রাই করছে, এবং তারা অনেক গ্রেটফুল। এই যে তুমি রিভিউগুলো দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এরপর আইবিএস পেন্সিলগুলো তোমরা সব দেখতে পারবো, রিভিউ বলো বা পোস্ট বলো, সবকিছু দেখতে পারবো, দেখে ফেলো। আমাদের কোর্স থেকে প্রত্যেকবার প্রচুর পরিমাণ স্টুডেন্ট চান্স পাচ্ছে। একটা জিনিস দেখায়, এটা কেন আনছি দেখো, এখানে 88 ভোট, এখানে হচ্ছে 30 ভোট। এখানে দেখো আমরা প্রথমে জিজ্ঞেস করলাম কার কার টার্গেট কোনটা, তো আরএমএস আবার সিলেট ভোট দিল। এরপর চান্স মানে যখন রেজাল্ট দিছে তখন বললাম যে কার কোথায় চান্স হয়েছে। তো অনেকে বলছে আর্মি সাভারে চান্স হচ্ছে, অনেকে সিলেটে চান্স হচ্ছে, বাট আমি এটা দেখে অবাক হয়েছি যে ওয়েটিং এ অনেকে ছিল। তার মানে তোমাদের অ্যাডমিশন টেস্টে কি এত মানে ওয়েটিং এত থাকবে কিনা, বা কম্পিটিশন কি এবারের মতো একটু কঠিন হবে কিনা। দেখো, আমি বলবো যে এবার থেকে আরো ইজিও হইতে পারে, একদম ইজি হইতে পারে, আবার এবারের মতো হইতে পারে, আবার এবার থেকে একটু কঠিন হইতে পারে, বলা যায় না আসলে কোনবার কিরকম হবে। সো এই কারণে বলতেছি যে দেখো, তোমরা টেনশন করো না, মানে এক টাইমে এক মানে হয় না যে ধরো যেমন লাস্ট এক্সামে কি ছিল, যে এইচএসসি 23 এর লাস্ট এক্সাম ছিল, তো 23 ব্যাচের অনেকে এক্সাম দিছে। এখন এবার কি তোমার হচ্ছে খুব বেশি কম্পিটিশন হবে কিনা আসলে বলা যায় না। প্রত্যেকবার এক এক টাইমে এক একটা সিনারিও দেখা যায়, ঠিক আছে। আর্মি এবি সিলেটের কোর্স কবে আসবে দেখো, আর্মি এবি সিলেটের যেহেতু বছরে একবার অ্যাডমিশন টেস্ট হয়, তো আর্মি এবি সিলেটের আমরা কোর্স মোস্ট প্রবলি মানে 2026-এর মার্চে শুরু করবো। ওকে, তো কারণ ওদের এক্সাম মেবি মেতে হবে। সো মার্চে মোস্ট প্রবলি তোমার ফেব্রুয়ারি মার্চের দিকে হয়তো প্রথম সার্কুলারটাও পেয়ে যাবো আর্মি এবি সিলেটের, এবং আমরা মার্চ থেকে কোর্সটা ইনশাল্লাহ শুরু করবো, তোমরা সব আপডেট পেয়ে যাবা। এরপর আসি আমাদের ওই যেটা বললাম আর কি, আমরা হয়তো ব্যাখ্যা করি নি আমাদের কোর্সে কি কি আছে। একটু দেখো, আমি শর্ট ভাবে বলে দিই। দেখো, আমার ম্যাথ 10টা ক্লাস হবে, ইংলিশ 5টা ক্লাস হবে, জেনারেল নলেজ 5টা ক্লাস হবে, ক্রিটিক্যাল রিজনিং এ 2টা ক্লাস হবে, রিটেন ক্লাস হবে 5 ক্লাসেস, বাংলা 1 ক্লাস, ভাইভা ক্লাস 1। ভাইভা ক্লাস 1 এ কিন্তু সবকিছুই বলে দেওয়া হয়, এবং এই ভাইভা ক্লাস 1 এর পর ভাইভা সেশন তোমার 10 সেশন হবে। আশা করি এই সেশনগুলোতে হয়ে যাবে। এক্সট্রা লাগলে আমরা এক্সট্রা নিব, নো প্রবলেম। যেমন লাস্ট অ্যাপেক্স ব্যাচে আমরা বলছিলাম যে 15টা ভাইভা সেশন নিব, বাট আমরা নিছি 25টা ভাইভা সেশন। ওকে, এবার এক্সাম হবে 20+। ফ্যাসিলিটিস কি কি, ওই যে প্রবলেম বক্স, এক্সাম বক্স, হোমওয়ার্ক বক্স, ডেইলি এক্সাম, প্রবলেম সলভিং সাপোর্ট, এটা তো সবসময় পাবাই। তো তোমরা 1710 টাকা এখনই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, এবং বইটা তোমরা 390 টাকায় নিয়ে নিতে পারো, এবং দুইটা একসাথে তোমরা 2000 টাকা না দিয়ে 1900 টাকা দিয়ে এখনই ভর্তি হয়ে যেতে পারো, যাদের সেলফ স্টাডি দিয়ে প্রবলেম। প্রিভিয়াস এক্সাম কোশ্চেনকে আমরা সলভ করাবো, আর্মি এমএস সাভারের জন্য আমরা প্রিভিয়াস এক্সাম কোশ্চেন সলভ করাবো, তোমরা ক্লাসের মধ্যে পেয়ে যাবো। বাট আমরা ডিরেক্ট কখনোই বলবো না যে প্রিভিয়াস এক্সাম কোশ্চেন তোমরা ক্লাসে আমাদের কোশ্চেন অ্যান্সার সেশনের মধ্যে পেয়ে যাবো, নো প্রবলেম। এরপর দেখো আমাদের একটা রুটিন, এটা হচ্ছে একদম প্রথম রুটিন, একটু মোস্ট প্রবলি এটার কোয়ালিটি অনেক ড্রপ খেয়ে গেছে আমি ছবিটা যখন আনছি। সো ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে এটা রুটিন 1, কিন্তু খেয়াল করো রুটিন 1, এখন আমি রুটিন 9-এ জাম্প করবো। সো রুটিন 9-এ দেখবা যে অনেক কিছু আছে আমাদের রুটিনে। এবারের কোর্সে যেহেতু আর্মি এবি সাভার শুধু, সো সাভারের পার্টগুলো থাকবে, সিলেটের পার্টগুলো ক্রস যাবে, তারপরে আমাদের রুটিনটা অলমোস্ট এরকম হবে। তো এই রুটিনে তোমার হচ্ছে অলমোস্ট আমরা রাত 11টার দিকে ক্লাস নিই, মাঝে মাঝে হচ্ছে বিকাল 5টার দিকে ক্লাস নিই, রুটিনটা আমরা দিয়ে দিই প্রত্যেকবার। ম্যাথ একদম লাস্টের দিকে, তো সো ম্যাথ সাজেশন ক্লাস, জিকে সাজেশন ক্লাস, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সাজেশন ক্লাস, গাইডলাইন সেশন 5, ইংলিশ সাজেশন ক্লাস, বাংলা সাজেশন ক্লাস থেকে শুরু করে আমরা ফাইনাল এক্সাম নেওয়ার পর মিনি এক্সামে চলে আসছিলাম। সো মিনি এক্সাম অনেকগুলো নিচ্ছিলাম, টাস্ক দিয়ে থাকে অনেক, মানে অনেকে আছে না যে লেটে ভর্তি হয়, তো তারা হচ্ছে যেন ঠিকভাবে শেষ করতে পারে, তার জন্য টাস্ক এবং রিভিউ এর আমরা অ্যারেঞ্জ করি, যেন হচ্ছে প্রথম থেকে একদম সবকিছু শেষ করতে পারে। যেমন রিভিউ দিব হলো ইংলিশ ক্লাস 4 থেকে 6 যারা লাস্টে জয়েন করছে, সো তারা ওই দিনে হচ্ছে কি এই জিনিসগুলো শেষ করে ফেলে। ভাইভা ক্লাস থাকে এবং ভাইভা সেশনে প্রত্যেকে জয়েন করে, এবং আমাদের দেওয়া আছে এমসিকিউ এক্সামের টাইম হচ্ছে 8টা বাজে, রিটেন এক্সামের টাইম হচ্ছে 9টা বাজে, ভাইভা টাইম হচ্ছে 11টা 30, মানে ওই দিন আর কি রুটিন 9-এর সময় আর কি। এর আগেও আমাদের ভাইভা সেশন হয়। বিউপি কোর্স দেখো, বিউপি কোর্সে মেইনলি আমাদের আর স্টুডেন্ট নিচ্ছি না, 25 জন হয়ে গেছে। কেন হয়ে গেছে এই যে এটা দেখলে বুঝবে। দেখো,
এখানে একটা আমি ইউটিউবে হচ্ছে একটা পোল ক্রিয়েট করছিলাম যেখানে 160 জন ভোট দিছে, বলছিলাম যে টার্গেট কাদের কোনটা। তো এরপর হচ্ছে আমাকে অনেকে মেসেজ দিছে যে ভাইয়া আমি বিউপি কোর্সে ভর্তি হতে চাই, এবং 3 মাস আগে। তো আমাদের অনেক আগেই বিউপি কোর্সে সিট নেই, ঠিক আছে। সো এটা দেখলে হয়তো তোমরা অনেকটা আইডিয়া পাচ্ছ। আবার মাঝে মাঝে আমরা পোল দিই, তখন দেখা যায় যে বিউপির একদম ভোট কম থাকে আর্মি বেস আবার। হয় কি যে যেই টাইমে আর কি তোমার যেরকম পোস্ট রিলেভেন্ট হয় আর তো এই টাইমে দেখা যায় বিউপির জন্য অনেকে সার্চ দিচ্ছিল আর কি। আবার এই টাইমে দেখা গেছে যে আর্মি এর এক্সাম কাছাকাছি, সো অনেকে আর্মি এবিতে ভোট দিচ্ছে, সো এরকম হয় আর কি। তো এই 60 জনের মধ্যে 160 জনের মধ্যে আমার মনে হয় যে 25 জনই ছিল, সো যারা আমাদের কোর্সে ভর্তি হয়ে গেছে। এরপর আসো যে আমাদের ডিইউআইবিএ কোর্সে আর অল্প কয়েকটা সিট আছে, হয়তো বা 6-7 জনকে আমরা অ্যাড করতে পারবো ডিইউআইবি বিবিএ কোর্সে। তো আমাদের বেস্ট ইনস্ট্রাক্টরের কোর্স, সো আমাদের ক্লাস শুরু হবে সেপ্টেম্বরের 20 তারিখ থেকে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, যারা পরের ভিডিও দেখতেছো যারা ডিইউআইবি বিবিএ টার্গেট তারা ভর্তি হতে পারো। এর আগে আমরা আইবি এক্সপিরিয়েন্স একটা ভোটের সিস্টেম করছিলাম যে কারা কারা এক্সাম দিচ্ছ কেমনি কি বলতেছিল যে আমি দিব ডিইউআইবি তে, অনেকে বলছে সেকেন্ড টাইম, কারণ ডিইউআইবি তে একবার এক্সাম দেওয়া যায়, হ্যাঁ সেকেন্ড টাইম এক্সাম দেওয়া যায় না। তো বাকি 3টা আইবিএতে অনেক এক্সাম দিব, অনেকে বলতেছিল যে 25 কিন্তু ভয় লাগছে দিব কিনা এক্সাম। সো দেখো তাদের জন্য কিন্তু একটা সেশনেরও অ্যারেঞ্জ করা হয়েছে, তোমরা ডিইউআইবি বিবিএ এর যে সেশনটা আছে ওটা তুমি কমেন্ট সেকশনে লিঙ্কটা পেয়ে যাবে। এবং ডিওয়াইবি বিবিএতে আমরা হয়তো বা 4-5-6 জনকে নিব, 6 জনকে হয়তো আমরা নিব। সো যত দ্রুত ভর্তি হয়ে যাও এবং সবগুলো ক্লাস রেকর্ডেড থাকবে, ওকে। এবার দেখো আমাদের আর্মি এবি কোর্সে আমি আর তেমন কিছু বলবো না, রিটেন এমসিকিউ ভাইবা সবই পাবা তোমরা, সো এটা নিয়ে কোনো টেনশন নাই, ওকে। সো থ্যাংকস এভরিওয়ান। তোমাদের যে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা মেইল করতে পারো, অথবা ডিরেক্ট আইবিএসপিএস এর মেসেজ দিতে পারো। আইবিএসপিএস ফেসবুকে একটু সার্চ দিলে পেয়ে যাবা, অথবা এই নাম্বার 0158148203 এই নাম্বার কল দিলে তোমরা একদম 24 ঘন্টা যে কোনো সময় সাপোর্ট পাবা। তো এই নাম্বারটা আমারই, তো তোমরা আমার সাথে কথা বলতে পারবা। কোর্স রিলেটেড, কোর্সের বাইরে যাদের মনে হচ্ছে সেলফ স্টাডি করবো তারাও কল দিতে পারো এবং 100% সাপোর্ট পাবা। তো সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।